জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার সাও হয় কেমন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য, আলাদা পরিচয় কি? দোস্ত আমার বলে, ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে, কথা কন না? মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে। তো এটা তো জানোয়ারও পূরণ। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চেনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায়, আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইস্তিসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও নাই, কোনো মানুষের জাতও না। সে মানুষের জিন্দিগিতে ইবাদত, সেজদা তার কপালে নেই, তার কোনো কপালে নেই। কপাল পড়া, মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে, জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু ওয়ুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ, তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া, এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি বলো ভাইয়া? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না? তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহ। মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমনে আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মা কে, তার বাপ কে? কে তারে বড় করলো? কে তারে দুধ খাওয়াইলো? কেন তারে মানুষ করছে? কেন তারে ভাত খাওয়াইতেছে? আমি বুঝি না, আমি বুঝি। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে পাইল? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার, হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে? ঘটনাটা কি? আফসোসের। এজন্য বললাম বাপ, পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া? কেন আখিরাতকে ভুলে যাওয়া? আল্লাহ তাআলা বলে ইমানদার হবে না সময়? আলাম ইয়ানি, সময় তাইলেও হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু, মেহেরবান, মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক, কেমন মায়ার মাওলাকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো
আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়ায় ধরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে। 6 মাস হয়ে গেছে, পুত বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করলি? এরকম কথা বলে না মায়েরা? আমার আম্মা তো 2 দিন ফোন না করলে হুদ কিতারে হুদ উগা ফোনও দেস না মায়, সর্বোচ্চ 2 দিনের ব্যবধান। রব্বুল আলামিন বলে, মা গাররা, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনদিন আমাকে একটা সেজদা দিলা না, বান্দা এভাবে ভুলে গেলা কেন? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি, এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না। ও চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলে এখন কি চাইলো? ভোট চাইলো কি বলিয়া? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা দেয় নাই? এটা বলছি কিনা এখন বলে? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে কিনা বলে? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। এইভাবেই বেনামাজি জিন্দিগি, জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ, তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? এইভাবে আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াজাআকুমুন নাযীর, আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী প্রেরিত বান্দা। আগে পাঠিয়েছি নবী রাসূল, এখন পাঠাচ্ছি ওলামায়ে কেরাম। আমি কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করেছি। প্রত্যেকের কানে আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমি পৌঁছাইছি। যার কানে পৌঁছে নাই তারা আমি আযাব দেব না। যে জানেই না সে আমল করবে না, কিন্তু আল্লাহ বলেন আমি পৌঁছাইছি, তুমি অস্বীকার করেছ। এই তখন কোরআনে আছে, নাফরমান জাহান্নামী বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই কথাটা শুনো ভাই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই যুবক দোস্ত শোনো, আল্লাহর কাছে তখন নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আমার কপালটা বড় মন্দ, কপাল মন্দ। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এটার অর্থ এটা, আমার কপাল মন্দ, মন্দ কপাল আমি বুঝি না। এরপরে কি বলবে? আরেকটা কথা বলবে, অকুন্না কওমান দাল্লিন। এই কথাটাও শুনেন, বাবারাও শুনেন, মারাও শুনেন, যুবক ভাই তোমরাও শুনো। আমরা আল্লাহর কাছে নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ একে তো আমার কপাল মন্দ, দ্বিতীয়ত আমি চলাফেরা উঠা বসা ছিলাম এক পথভ্রষ্ট অসভ্য নাফরমান এক জনগোষ্ঠী, এক সম্প্রদায়, এক বন্ধু মহল, যার সাথে চলছিলাম এগুলো খারাইয়া মুতত, এগুলো উলঙ্গ ছবি দেখতো মোবাইলে, গুলা জুয়া খেলতো, মদ খাইতো, নারীর পিছনে ঘুরতো, ওই হারাম খাইতো। এই হারাম কর বাটপার সিটারের লগে আমি চলতাম ফিরতাম, এই কারণে ধরা খাইলাম।
وكنا قوما ضالين রব্বুল আলামিন আমি পথভ্রষ্ট গোমরা এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম, যাদের সাথে উঠছি বসছি জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, হালালের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, ঘরেও শুনি নাই, বাইরেও শুনি নাই। বিকাল 3টা বাজে বন্ধুদের সাথে বের হয়েছি, রাত 12টা 11টায় ঘরে ফিরেছি। 7 ঘন্টা 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। সঙ্গের বন্ধুরা 24 ঘন্টার এই 8 ঘন্টা শুধুই নারী, শুধুই অশ্লীল কথা, উলঙ্গ কথা, শুধুই মোবাইলে জিনা ব্যভিচারের ছবি আর বাজে আর ফালতু অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ আর মন্দ কথা ছাড়া আর কিছুই বলে নাই। হাসতে হাসতে তো অনেকে, আমি কত সময় দেখি চলাফেরায় সমবয়সী বন্ধু মানুষ, আহারে একজন আরেকজন অকথ্য গালি দেয় হাসতে হাসতে, একের কোনো কারণ ছাড়া, শুধু শুধু। এটা কি? আরে বেটা তুই এমনি গালি দেস কেন মানুষকে? ছি 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 ছি, শুধু শুধু গালি দেয়, শুধু 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 একজনের লাথি দিয়ে লাগে, শুধু শুধু থাপ্পড় দিয়ে কিরে থাপ্পড়, এ দোস্ত কি আসে আমার কিছু বলে এতে ব্যথা পায় ও কিছু কি অসুবিধা কি? এমন বর্বর মূর্খ নাদান। এই জন্য একজন ভালো সঙ্গী পাওয়া সবচেয়ে বড় সম্পদ, অনেক বড় নিয়াম। উপযুক্ত বন্ধু পাওয়া, যে বন্ধু আখিরাত মনে করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কপালে একজন নেককার স্ত্রী সঙ্গী বিবি জুটছে, সুবহানাল্লাহ, তুঈনুহু আলা দীনিহি আই ঈমানিহি, যেই বিবি তাকে নেকের কাজে, দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে, কসম আল্লাহর রাসূল বলে কোন মুমিন বান্দা এই কায়নাতের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটাই অর্জন করলো, একজন নেককার পবিত্রা দিনদার স্ত্রী জুটে গেল। একজন সঙ্গী, যে সঙ্গী তাকে আখিরাত মনে করে, পরকাল মনে করে, এমন একটা স্ত্রী যার কপালে জুটছে। রাসূল বলে মাস্তাফাদাল মুমিনু মিন বা'দি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। আল্লাহকে ভয় করে এক মুমিন বান্দা যা কিছু দুনিয়ায় অর্জন করলো, তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হলো যেই নিয়ামত দ্বারা, সেটা হলো একজন পবিত্র স্ত্রী সঙ্গী। সঙ্গী বড় নিয়ামত, সঙ্গী বড় নিয়ামত। এই জন্য নেক স্ত্রীও বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় পাপ, যার স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। আমরা ব্যক্তিগতভাবে যদি নেক স্ত্রী বুঝমান না পাইতাম, তাহলে এই সারাটা বছর চরকির মতো দৌড়াই, সারাটা বছর। আমি ফজরের ওয়াক্তের একটু আগে হাঁটাচারি চট্টগ্রাম থেকে আসছি, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সংসার ঘরে, এই এতটুকুই জিন্দেগি, উঠেই দৌড়, উঠেই দৌড়, উঠেই দৌড়। তো বিবি এটা বোঝে যে এটা আখিরাতের পুঁজি হচ্ছে। একজন স্ত্রী যদি সহযোগী হয়, উত্তম সঙ্গী হয়, অনেক বড় সঙ্গী। ঠিক এরকম যদি চলার পথে একজন বন্ধু, আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, আলহামদুলিল্লাহ, যা 5 বছরে আমি চলার পথের যে নামাজ, আমার মনে হয় আমার স্পষ্ট হিসাব, 5 বছরে আমি যতবার মনে করাইছি নামাজের কথা তার চাইতে কমপক্ষে 100 বার বেশি, 1000 বার বেশি সে আমারে মনে করাইছে নামাজের কথা, আমার গাড়ি। আলহামদুলিল্লাহ, সঙ্গী সঙ্গী। আমি কত সময় গাড়িতে ঘুমাই যাই পরিশ্রমের, কিন্তু অটোমেটিক সে স্বাভাবিক হিসাব করেই কোথায় গিয়ে জামাত পড়তে হবে, টাইমলি জামাতের 5 মিনিট আগে, যাতে উজু করতে পারি 6-7 মিনিট আগে, উপযুক্ত সময়ে সে আপনার গাড়ি থামায়, জামাতের জন্য রেডি। উত্তম সঙ্গী, এটা বড় নিয়ামত, এটা বড় কি বড় নিয়ামত। আজকে অসংখ্য ছেলের জিন্দেগি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমরা লক্ষ্য রেখো সে কাকে বন্ধু বানাচ্ছে।